হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এই যে এসে গেছি আজ রথযাত্রার দ্বিতীয় অংশ নিয়ে। তোমাদের বলেছিলাম দ্বিতীয় পার্টে আমি জগন্নাথজি মহারাজের মুখ নিঃসৃত যে অমৃতবাণী রথযাত্রা উপলক্ষে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের ব্লগটায় ওটা আমি শেয়ার করতে পারিনি, সেখানে আমি রথযাত্রার অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তা আজকে এই যে দ্বিতীয় পার্টটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো। এই যে মহারাজজি মূল মন্দিরে প্রণাম করে এবার এখানে চলে এসেছেন আমাদের এই সুভেনিরের উদ্বোধন করতে আশ্রমে। এতদিন বেরোয়নি, এবার থেকে এই সুভেনির সবাই 100 টাকা করে আমরা কিনতে পারবো। তো এটাও বেশ ভালো খবর, সব কিছু জানা যাবে, পড়া যাবে, ভালো লাগে। এই যে মহারাজজি বসলেন এবং সকলে ওনার কাছ থেকে কিছু শোনার অপেক্ষায় রয়েছেন। তো এই সুভেনিরটা উদ্বোধন করার পরেই উনি শুরু করবেন ওনার কথা। তোমরাও আমার সঙ্গে শুনবে। আমি আজকে শুধু ওনার কথাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগটাতে। সেই আমি তোমাদের বলেছিলাম ওনার কথাগুলো শেয়ার করব, তোমরা অনেক কিছু জানতে পারবে। আমিও অনেক কিছু জানলাম, ওনার এই সান্নিধ্যে আমার এই সৌভাগ্য হলো। তো সবটাই শ্রী শ্রী ঠাকুর ও মায়ের কৃপা বলেই আমার মনে হয়। ওনার কৃপায় আজ এনার দর্শনও হলো। শ্রীপ্রভু জগন্নাথজি মহারাজের রথযাত্রার দিনে জগন্নাথজি মহারাজের দর্শন মানে একটা বিরাট ব্যাপার। তো খুব ভালোও লাগছে এত সুন্দর পরিবেশে ওনার এই দর্শন। উনি বসেছেন, এবারে এই সুভেনিরটার উনি উদ্বোধন করবেন। আশ্রমের কর্মকর্তারা সবাই এগিয়ে আসছে। আমি এই তোমাদের সঙ্গে এই সুন্দর মুহূর্তটা শেয়ার করছি, কারণ এত সুন্দর মুহূর্তের একটা আমি সাক্ষী হয়েছি, তা তোমাদেরকেও একটুখানি দেখাই। এই জন্যই আমার খুব ভালো লাগে। এই যে দেখো তোমরা, উনি এটা উদ্বোধন করছেন। এই যে শ্রী শ্রী ঠাকুর ও মায়ের নাম নিয়ে ওনাদের স্মরণ করে এই সুভেনিরের আজ উদ্বোধন হবে। তারপরে উনি রথযাত্রা সম্পর্কে এবং শ্রী শ্রী ঠাকুর ও মায়ের লীলা প্রসঙ্গ সম্পর্কে কিছু বক্তব্য রাখবেন। সেটাই আজকে আমরা শুনব। আজকের ব্লগে এটাই বিষয়বস্তু, ওনার কথা শোনা। আমি এই সুভেনিরটা একটু দেখানোর পরে ওনার কথাটাই তোমাদের শোনাবো। পবিত্র রথযাত্রা উপলক্ষে উনি যে বাণী আমাদের শুনিয়েছেন সেটাই তোমরা শুনবে। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো। তোমরা সবাই খুব ভালো থেকো। আজকে আমি এখানেই আমার কথা আমি এখানেই শেষ করছি। এবার তোমরা স্বামীজির কথা শোনো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে ভবতুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে ভবতুমে। রথে চ ভবনম দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। ভগবান জগন্নাথ আর কেউ নন, স্বয়ং বিষ্ণু, স্বয়ং পূর্ণব্রহ্ম শ্রীকৃষ্ণ। তিনি জগন্নাথ রূপে অবস্থান করছেন পুরীধামে। জগন্নাথ প্রভুর কৃপায় আমার সৌভাগ্য হয়েছিল দীর্ঘ 5-6 বছর আমি পুরীধামে আমাদের চক্রতীর্থ রামকৃষ্ণ মঠে অধ্যক্ষ হিসাবে, সেক্রেটারি হিসাবে প্রথমে আমাকে বেলুড় মঠ নিযুক্ত করেছিল ওখানে। আজ থেকে 6 বছর আগে ওখানে 5 বছর আমার অধ্যক্ষ সেক্রেটারি থাকার পরে এখানে আমাকে রাজাহাটে আনা হয়েছিল। তো আমার সৌভাগ্য হয়েছিল, আমার 3বার সৌভাগ্য হয়েছিল ঠাকুরের কৃপায়, জগন্নাথ প্রভুর কৃপায়। আমি জগন্নাথ প্রভুকে 3বার আলিঙ্গন করেছিলাম ওই স্নান যাত্রার দিনে রাত্রি 1টার সময়। তারপর থেকেই বন্ধ করে দেয় শঙ্করাচার্য গায়ক। যেটা ঘটনা, জগন্নাথ প্রভু আর কেউ নন, তিনি হচ্ছেন স্বয়ং বিষ্ণু। এই যে কৃষ্ণ নাম হচ্ছে তিনি স্বয়ং বিষ্ণু। আপনাদের মনে আছে যখন কৃষ্ণ ভগবান প্রভাসে শরীর ত্যাগ করলেন, তখন কিভাবে ত্যাগ হলো আপনারা জানেন। সেই ব্যাস যিনি বিশ্বা বসু নামে পরিচিত,
সেই ব্যাস কৃষ্ণের পাকে ভাবলেন পাখি, পাখির পা, পাখির গলা, সেই জন্য তিনি নির্বিদ্ধ করলেন। কিন্তু কৃষ্ণ ভগবান যখন ওই যোগভূমিকে যোগ নিয়ে যোগরূপে তিনি যখন ওই বৃক্ষের উপরে রয়েছেন, পাটা নিচে আছে, তখন এই বিশ্বা বসু ব্যাস ভেবেছে এটা হয়তো একটা তার পাখির, ওটা একটা পাখির গলা। তিনি সেইভাবে তীর ছুঁড়েছেন এবং সেটাকে নেবেন বলে এসে দেখছেন স্বয়ং কৃষ্ণ ভগবান ওখানে পাটা ঝুলছে। এবং কৃষ্ণ ভগবান তখন তিনি যখন অভিনয় হয়ে কৃষ্ণ ভগবানের কাছ থেকে সেই তীরটা খুলছেন এবং বলছেন, প্রভু আমার কি হবে, আমি যে এইভাবে আপনাকে এইভাবে কষ্ট দিলাম, এইভাবে আমরা বিদ্ধ করলাম, আপনি আমাকে বলুন আমার কি, আমি এত পাপ করলাম। তখন কৃষ্ণ ভগবান বললেন, তুমি অত কেঁদো না, অত অনুশোচনা করো না, আমার এই নাভি অর্থাৎ এই কৃষ্ণ অর্জুনকে দেখে সমস্ত কিছু সমস্ত ইয়ে করার পরে এই নাভিটা সমুদ্রের মধ্যে ওরা নিক্ষেপ করে, সমুদ্রের মধ্যে 3 মাসের মধ্যে দিয়ে সেই নাভিটা দিয়ে দেওয়া হলো। নাভি পড়ে না, নাভি সমুদ্রের মধ্যে গিয়ে দিয়ে পুরীতে উঠেছিল সেই নাভি। এবং সেই বিশ্বা বসুকে বলা হয়েছিল নীল মাধব রূপে তিনি পূজিত হচ্ছিলেন, নীলকণ্ঠে। নীল মাধব সেই পাহাড়ে দীর্ঘ 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 হাজার হাজার বছর তিনি ওই বিশ্বা বসুর হাতে পুজো গ্রহণ করেছিলেন। তিনি তো ব্যাস, তিনি তো কি বলবো, অন্য মানুষ মানে ব্যাস কারা হয়, যারা তো ব্রাহ্মণ ভক্তিও এই ধরনের নয়, কিন্তু তার হাতে তার ভক্তিতে ভগবান কৃষ্ণ ওই জগন্নাথ রূপে পূজিত হচ্ছিলেন। তারপরে তিনি স্বপ্ন দিলেন জগন্নাথের ওই আমাদের ভগবান বিষ্ণু, তাকে রাজা ইন্দ্রদম্নুকে স্বপ্ন দিয়ে তিনি পুরীতে আসলেন। 3 কাষ্ঠরূপে ভেসে আসলো এবং সেই কাঠ নিয়ে ওই রাজা ইন্দ্রদম্নু ওই একটা ঘর নির্মাণ করে সেখানে ওই জগন্নাথ প্রভু, বলরাম এবং সুভদ্রার ওই মূর্তি নির্মাণ করার জন্য, মূর্তি নির্মাণ কে করছিল জানেন? কেউ রাজি হয়নি, স্বয়ং ভগবান বিশ্বকর্মা, স্বয়ং ভগবান বিশ্বকর্মা বৃদ্ধ রূপ ধরে, যখন কেউ রাজি হয়েছিল না ওই কাঠ দিয়ে মূর্তি করা, তখন ভগবান বিশ্বকর্মা বৃদ্ধ রূপ ধারণ করে তিনি ওই সব কাঠ তুলে নিয়ে একটা ঘরে রাজা ঠিক করে দিয়েছিল, রাজা ইন্দ্রদম্ন। বিশ্বকর্মা বলেছিলেন আমাকে 21 দিন টাইম দিন, 21 দিনের মধ্যে আমি এই জগন্নাথ মূর্তি তৈরি করে দেবো। 21 একটা শর্ত, 21 দিনের আগে কিন্তু এই ঘর খোলা যাবে না, কেউ খুলতে পারবে না, আমাকে 21 দিন টাইম দিন, 21 দিন সময় লাগবে। যখন তিনি কাজ শুরু করেন ওই মন্দিরে গিয়ে ভেতরে ঢুকলেন, একটা ঘরের মধ্যে বিশাল ঘর, রাজা ইন্দ্রদম্ন করে দিয়েছিল 3টে কাঠ দিয়ে, আর সমস্ত কাঠ দিয়ে যখন শুরু করলেন জগন্নাথ প্রভু ওই মূর্তি তৈরি করতে, ইন্দ্রদম্নুর বিশেষ কি বলবো যাকে আমরা ধর্মপত্নী, নারী ধর্মপত্নী, তিনি দেখছেন 14-15 দিন পরে যে টক 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 করে আওয়াজ আসছিল যে জগন্নাথ প্রভু নির্মিত হচ্ছেন, সেইটা কিন্তু 15 দিন পরে ওটা বন্ধ হয়ে যায়। তখন ভাবলেন ওই ইন্দ্রদম্নুর পত্নী, ধর্মপত্নী হয়তো ওই বৃদ্ধ 15 দিন 20 দিন না খেতে পেয়ে হয়তো মারা গেছে, সুতরাং ব্রাহ্মণ হত্যা এক মহাপাপ। তিনি তখন রাজাকে অনুনয় বিনয় করে কাঁদতে লাগলেন যে রাজা এই ইন্দ্রদম্নু আপনি এইটা তুলে দিন, কেন উনি হয়তো আমরা গিয়ে দেখবো যে মৃত অবস্থায় রয়েছেন, আমাদের খুব পাপ হবে। রাজা বললেন না, উনি যখন কথা দিয়েছেন বলেছেন 21 দিন আমাদের অপেক্ষা করতেই হবে, কিন্তু ওনার ধর্মপত্নী অপেক্ষা করলেন না। সেই যেহেতু 15-16 দিন পরে ওই দ্বার খোলা হলো, তখন দেখছে যে কৃষ্ণ আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই হাত পা তৈরি হয়নি এবং ওই বিশ্বকর্মা অন্তর্ধান হয়ে গেলেন। ওই একটি কথা বলে যে টাইম দিয়েছিলাম 21 দিন, কিন্তু তোমরা ধৈর্য রাখতে পারলে না, সেই জন্য এই অবস্থা ছেড়ে আমি চললাম। তিনি তো স্বয়ং বিশ্বকর্মা, স্বয়ং ভগবান, তিনিও তো আরাধ্য দেবতা, তিনি অন্তর্ধান হয়ে গেলেন। সেই জন্য এই জগন্নাথ প্রভু দারুণ রূপে এই কাষ্ঠ রূপে তখন বিশ্বা বসুকে ওই আমাদের বিষ্ণু ভগবান বলেছিলেন যে এবার আমি জগতের সামনে প্রকট হবো, এতদিন তোমার নীল পর্বতে তোমার পুজো নিয়েছি, কিন্তু আমি পূজিত হবো। সেই জন্য তিনি পুরী ধামে এসে ইন্দ্রদম্নু রাজা নির্মিত মন্দিরে ওই জগন্নাথ রূপে তিনি পূজিত হয়েছেন।
সুতরাং তিনি হচ্ছেন স্বয়ং বিষ্ণু। এবং স্বয়ং বিষ্ণু যদি আমরা বলি, আপনাদের মনে থাকবে শ্রীরামকৃষ্ণদেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গিয়েছিলেন গয়াধামে। সেখানে বিষ্ণু পুজো করে বিষ্ণু সন্তুষ্ট হয়ে বলেছিলেন, আমি তোমার পুত্র রূপে জন্মগ্রহণ করবো। সেই ছিলেন তখন ঠাকুরের ফটো নিয়ে বলেছিলেন, এই দেখো তুমি পুরীতে আসুনি, এই দেখো জগন্নাথ। তিনি মা সারদা ভাবস্থ হয়ে দেখছেন জগন্নাথ প্রভু ওখানে শ্রীরামকৃষ্ণদেব ওই কি ওটা যেটা আমরা রত্নবেদীর উপরে বসে রয়েছেন এবং মা ধর্মপত্নী রূপে সখী রূপে তাকে বাতাস করছেন। তো সেই জন্য আমরা বলি যেহেতু বিষ্ণু মেরে যাচ্ছে, ইনি বিষ্ণু অবতার জগন্নাথ এবং আমাদের রামকৃষ্ণ গদাধর তিনিও বিষ্ণু রূপে জগন্নাথ। তো সুতরাং ওই জগন্নাথ আজকে এবারই প্রথম বোধহয় কালীগ্রাম রামকৃষ্ণ আশ্রম থেকে রথযাত্রা বের হল এবং শ্রীরামকৃষ্ণের ছবি রাখা হয়েছে। আমাকে ক্ষুদিরামবাবু বহুদিন আগে বলেছিলেন